আজকে বানিয়ে ফেলেছি চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠে, একেবারে জালিদার, দারুণ মজাদার। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিতই পিঠে, আর তার সাথে রয়েছে নলেন গুড়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সেদ্ধ চাল, আর সম পরিমাণেই একই বাটিতে পরিমাপ করে নিয়ে নিয়েছি আতপ চাল। দুটো চাল একসাথে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দুটোই সম পরিমাণেই কিন্তু নিতে হবে, কম বেশি করলে কিন্তু চলবে না। সম পরিমাণে নিয়ে দুটো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চাইলে আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, আর যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও চলবে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ধুয়েও ভিজিয়ে রাখতে পারেন বা ভিজিয়ে রাখবার পরেও ধুতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। যখন বানাবেন আপনারা আপনাদের পছন্দ মতোই সেটা করে নেবেন। আমি ভিজিয়ে রাখলাম। এবার 1 থেকে 1.5 ঘন্টা বাদে মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ চালটা নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে একটুও দানা দানা অংশ না থাকে সেদিকে লক্ষ্য রেখে। দানা দানা অংশ থাকলে কিন্তু পিঠেটা ঠিকঠাক তৈরি হতে চাইবে না, আর জালি ভাবটাও কিন্তু আসবে না। এবার মিক্সার থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এটা বেশ শক্ত রয়েছে, এর মধ্যে আরও বেশ খানিকটা জল মিশিয়ে নিতে হবে। জল মিশিয়ে ভালো করে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আর কিন্তু এই ব্যাটারে কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই, শুধু লবণ দিলেই চলবে। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সিতে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, পরিমাণ মতো জল মিশিয়ে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে হাতে করে জল ছিটিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে জলটাকে মুছে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 1 হাতা পরিমাণে চালের ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে আবার চারপাশ থেকে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এবার আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এটা শুকিয়ে আসার পরই ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ওপরটা যেমন মসৃণ হয়েছে, পেছনটা কিন্তু তেমনই জালিদার হয়েছে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি নলেন গুড়ের সাথে। তো আজকের এই চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ও রান্নাবাটির সাথে থাকবেন।